हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजयवल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। এই ঘটনা উপলক্ষে শ্রদ্ধেয় শিবনাথ শাস্ত্রী মহাশয় লিখিয়াছেন, 1869 খ্রিস্টাব্দের গ্রীষ্মের শেষে কেশববাবুর দলের সহিত তাঁহার অর্থাৎ গোস্বামী মহাশয়ের পুনর্মিলন হয়। সেই সময় গোসাইজির মহত্ব দেখিলাম। তিনি যেই বুঝিলেন যে তিনি যাহাকে নরপূজা মনে করিয়াছিলেন তাহা নরপূজা নয়, ভক্তি প্রকাশের আতিশয্য মাত্র, অমনি কেশববাবুর নিকট ক্ষমা চাহিয়া তাহাদের সঙ্গে পুনর্মিলিত হইলেন। তখন ব্রাহ্ম সমাজের বহু সংখ্যক লোক গোসাইজির পশ্চাৎগামী। তিনি মনে করিলে নিজের একটা দল বাঁধিতে পারিতেন, কিন্তু সেদিকে তাহার দৃষ্টি ছিল না। তিনি নিজের জয় চাহিলেন না, ব্রাহ্মধর্মেরই জয় চাহিলেন। ইহাতে তিনি আমার হৃদয়ের নিকট সহস্র গুণ প্রিয় হইলেন। সংবাদপত্রে প্রতিবাদ করাতে কেশববাবুর সাঙ্গপাঙ্গগণ গোস্বামীপাদের প্রতি যথেষ্ট গালিবর্ষণ ও তাহার নামে অনেক অলিক কুৎসা রটনা করিয়াছিলেন, কিন্তু তিনি সে সকল উপেক্ষা করিয়া অত্যন্ত সদ্ভাবের সহিত কেশববাবুর সহিত মিলিত হইলেন। এ সম্বন্ধে তিনি স্বয়ং লিখিয়াছেন, যে সকল বন্ধুবান্ধব অন্তরের সহিত আমাকে স্নেহ করিতেন তাহারাও ঘৃণাপূর্বক আমাকে অবিশ্বাসী নাস্তিক পাষণ্ড বলিয়া ঘোষণা করিতে লাগিলেন। কোন কোন ব্রাহ্মভ্রাতা এতদূর ক্রোধান্ধ হইয়াছিলেন যে আমাকে প্রহার পর্যন্ত করিতে প্রস্তুত ছিলেন। বোধহয় আমি যে এখনও কোন কোন ভ্রাতার নিকট ঘৃণিত ও অবিশ্বাসের পাত্র রহিয়াছি, এই ঘটনাই তাহার মূল কারণ। তিনি ব্রাহ্মদিগের সহিত মিলিত হইয়া ভাতৃভাবে সকলকে আলিঙ্গন করিলেন। যাহারা তাহাকে গালি দিয়াছিলেন, প্রহার করিবার চেষ্টা করিয়াছিলেন, উদারভাবে তাহাদিগকে ক্ষমা করিলেন। নির্বৈর বিশ্বপ্রেমিক ক্ষমা সর্বস্ব মহাপুরুষ তাহাদের সমস্ত অত্যাচার ও নির্যাতনের কথা বিস্মৃত হইয়া প্রেমবাহ বিস্তার পূর্বক তাহাদিগকে হৃদয় ধারণ করিলেন। তিনি লিখিয়াছেন, পুনর্বার আমি বন্ধুদিগের সহিত সম্মিলিত হইলাম। বন্ধুদিগের প্রতি আমার কিছুমাত্র অসদ্ভাব ছিল না, অসত্য দূরীভূত করিবার জন্যই বিশেষ চেষ্টা ছিল। কেশববাবুর অনুগামীগণ এই ব্যাপারে গোস্বামীপাদের উপর এতই বিরক্ত হইয়াছিলেন যে তাহারা কিছুতেই তাহা ভুলিতে পারেন নাই। সারা জীবন তাহারা এই অসদ্ভাব পোষণ করিয়া গিয়াছেন। গোস্বামীপাদের স্বর্গারোহণের অনেক দিন পরে আমি ত্রৈলোক্যনাথ সান্যালের নিকট, যিনি চিরঞ্জীব শর্মা নামেও খ্যাত ছিলেন, নববিধান সমাজের সঙ্গীত প্রচারক, তাহার নিকট গোস্বামীপাদের জীবন বৃত্তের কিছু উপাদান সংগ্রহের জন্য গিয়াছিলাম। উপাদান প্রদানের পরিবর্তে তিনি গোস্বামী মহাশয়কে অকথ্য ভাষায় গালি দিয়া আমাকে বিদায় দিলেন। 1869 খ্রিস্টাব্দের 22 আগস্ট ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের বর্তমান মন্দিরের দ্বার উদ্ঘাটিত হইল। এই উপলক্ষে স্বর্গীয় আনন্দমোহন বসু, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, কৃষ্ণবিহারী সেন ও রজনীনাথ রায় প্রভৃতি অনেকগুলো কৃতবিদ্য যুবক ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ স্থাপন করিয়া কেশববাবু, গোস্বামীপাদ ও সাধু অঘোরনাথ গুপ্ত প্রমুখ
প্রচারকগণের সঙ্গে একত্র হইয়া অদম্য অধ্যবসায়ের সহিত ভারতের নানা স্থানে ব্রাহ্মধর্ম প্রচার করিতে লাগিলেন। তাহাদের পবিত্র জীবন দর্শন ও উদ্দীপনাময়ী বক্তৃতা শ্রবণ করিয়া শিক্ষিত বঙ্গবাসীগণ ব্রাহ্ম সমাজের প্রতি অনুরক্ত হইতে লাগিলেন। এইরূপে ব্রাহ্ম সমাজের শক্তি, প্রভাব ও প্রতিপত্তি দিন দিন বর্ধিত ও শিক্ষিত লোকদিগের ব্রাহ্মধর্মের দিকে আকৃষ্ট দেখিয়া খ্রিস্টান মিশনারিগণ প্রমাদ গুনিলেন। এতদিন তাহারা নির্বিবাদে ও বিনা বাধায় খ্রিস্ট ধর্ম প্রচার করিয়া আসিতেছিলেন। হিন্দু সমাজ তাহাদের কার্যে বিশেষ মনোযোগ বা তাদৃশ বাধা প্রদান করেন নাই। এক্ষণে কেশববাবু ও তাহার সহযোগীগণের ব্রাহ্মধর্ম প্রচার বিষয়ে সাফল্য দর্শন করিয়া তাহারা অত্যন্ত উদ্বিগ্ন হইলেন। ব্রাহ্মধর্মের বার্তা যতই প্রচারিত হইতে লাগিল, ব্রাহ্ম সমাজের প্রভাব ও প্রতিপত্তি যতই দেশময় বিস্তৃতি লাভ করিতে লাগিল, খ্রিস্টানগণের মনে ততই ভয়ের সঞ্চার হইতে লাগিল। তাহারা আর চুপ করিয়া থাকা নিরাপদ মনে করিলেন না। তাহারা ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। লাল বিহারী দে প্রমুখ খ্রিস্ট ধর্ম প্রচারকগণ রণদামামা বাজাইয়া সম্মুখ সমরে অগ্রসর হইলেন। বক্তৃতা ও সাময়িক পত্রের সাহায্যে কিছুদিন বিলক্ষণ যুদ্ধ চলিল। পরে খ্রিস্টানগণ পরাস্ত হইয়া পৃষ্ঠভঙ্গ দিলেন। সেই হইতে খ্রিস্ট ধর্ম প্রচারের স্রোত অত্যন্ত মন্দীভূত হইয়া গেল। শিক্ষিত বঙ্গবাসীগণের নিকট খ্রিস্ট ধর্মের আর কোনো আকর্ষণ রহিল না। 1870 খ্রিস্টাব্দের 29 অগ্রহায়ণ সোমবার শুক্লা দশমী তিথিতে গোস্বামী মহাশয়ের একমাত্র পুত্র যোগজীবন গোস্বামী জন্মগ্রহণ করেন। কন্যার পিঠে পুত্র হওয়াতে সকলেই অতিশয় আনন্দিত হইলেন। পুত্রের শুভ কামনায় নানা প্রকার মঙ্গলানুষ্ঠান সুসম্পন্ন হইল। গোস্বামীপাদ আদর করিয়া পুত্রের নাম যোগজীবন রাখিলেন। মহাপুরুষের রক্ষিত নাম যোগজীবনে সম্পূর্ণ সার্থক হইয়াছিল। বালক বস্তুতই যোগজীবন ছিলেন। ক্ষুদ্র বটবীজের মধ্যে যেমন প্রকাণ্ড বৃক্ষ গুপ্ত থাকিয়া পরে প্রকাশ পায়, এই বালকের মধ্যেও মহাপুরুষের সমস্ত উপকরণ গুপ্তভাবে থাকিয়া কালে প্রকাশিত হইয়াছিল। এই শিশু কালে একজন মহৎ লোক হইয়াছিলেন। যোগ জীবন যথার্থই অসাধারণ মনুষ্য ছিলেন। তাহার ন্যায় উদার প্রকৃতি, অমায়িক নির্বৈর পুরুষ সচরাচর দেখিতে পাওয়া যায় না। তিনি কাহারও প্রতি বৈরীভাব পোষণ করিতে পারিতেন না। ঘোর শত্রুকেও তিনি বন্ধুভাবে প্রেমালিঙ্গন প্রদান করিতেন। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। পরের দুঃখ দেখিলে তাহার হৃদয় কারুণ্য রসে গলিয়া যাইত। তিনি প্রাণপণে দুঃখীর দুঃখ বিমোচনের চেষ্টা করিতেন। দানে তিনি মুক্তহস্ত ছিলেন। অর্থের প্রতি বিন্দুমাত্র আসক্তি না থাকাতে তিনি অজস্র অর্থ সৎ কার্যে ব্যয় করিতেন। তাহার ন্যায় ঈশ্বর বিশ্বাসী ভগবত ভক্ত আমরা অতি অল্পই দেখিয়াছি। গুরু ভক্তি ও গুরু আনুগত্য তাহার অসামান্য ছিল। গুরুর ভিতরে তিনি আপনাকে ডুবাইয়া দিয়াছিলেন। গুরু ব্যতীত তাহার স্বতন্ত্র অস্তিত্ব ছিল না। তাহার জনক ও গুরু গোস্বামীপাদের ইচ্ছার সহিত তিনি তাহার ইচ্ছা এক করিয়া ফেলিয়াছিলেন। বৃহৎ অর্ণবপোতে সংযুক্ত তরণী যেমন সর্বতোভাবে অর্ণবপোতেরই অনুগমন করিয়া থাকে, তিনি সেইরূপ গুরুদেবের অনুসরণ করিতেন। গোস্বামী মহাশয়কে তিনি স্বীয় প্রাণ হইতেও অধিক ভালোবাসিতেন। একটি ঘটনায় তাহার অসাধারণ ভালোবাসার পরিচয় পাওয়া গিয়াছে। গোস্বামী মহাশয় কলেবর পরিত্যাগ করিলে তিনি অত্যন্ত শোকাভিভূত হইয়া আত্মবিনাশে অর্থাৎ
আত্মহত্যায় কৃত সংকল্প হন। তিনি শূন্য গৃহে পরিধেয় বস্ত্র বন্ধনপূর্বক উদ্বন্ধনে প্রাণত্যাগ করিবার উদ্যোগ করিতেছিলেন। এমন সময় শ্রীযুক্ত নবকুমার বাগচি মহাশয় দৈবাৎ তথায় উপস্থিত হইলেন। তিনি যোগ জীবনের এই প্রকার অধ্যবসায় দর্শন করিয়া স্তম্ভিত হইয়া গেলেন। পরে সান্ত্বনা বাক্যে প্রবোধ দিয়া তাহাকে এই কার্য হইতে নিবৃত্ত করিলেন। বাগচি মশায়ের বাক্যে যোগজীবন অধীর হইয়া রোদন করিতে লাগিলেন। অশ্রুজলে তাহার বুক ভাসিয়া গেল। নবকুমার বাবু তাহাকে অন্য স্থলে লইয়া গেলেন। 1312 সালের 18ই আশ্বিন বুধবার মহাপ্রাণ যোগ জীবন দিব্যধামে গমন করিয়াছেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।